মানে এই গাভীটা বাচ্চা দেওয়ার প্রায় 13 কি 14 মাস হয়ে যাচ্ছে, হ্যাঁ। সে বা পার হয়েছে 15 মাসের মতো, এখনও সে হিটে আসে নাই। ইনি রিসেন্ট যেটা করছে কি, ইনি কি করছেন আপনি, কিডনির ডোজ খাইয়া দিছি। কয়টা, একটা ট্যাবলেট খাওয়াইছেন, একটা ট্যাবলেট। একটা 20 টাকা বা 25 টাকা দামের একটা কিডনির ট্যাবলেট ইনি খাওয়াই দিছে। দেওয়ার পরও হিট আসে না, এনার কথা যে হিট আসে না। আপনারা এই বিষয়টা ভালো করে মনে রাখবেন। আমি আপনাদের প্রায় বলে থাকি যে আপনাদের এই ধরনের গাভী, এই যে শাহিওয়াল বা দেশি গাভী থেকে যেহেতু আমি দুধ পাই না, মাংস পাই না, হ্যাঁ, তাহলে এখান থেকে আমাকে সর্বোচ্চ কাজটা কি করতে হবে, প্রত্যেক বছরে একটা গাভী থেকে অবশ্যই একটা বাচ্চা পাইতে হবে। এই জন্য আপনাদের কাজটা কি করা উচিত, যখন দেখবেন আপনারা বাচ্চা হয়েছে, গাভীর বাচ্চা হওয়ার পর, ডেলিভারি হওয়ার পর আপনাদের প্রথম কাজটা হচ্ছে 1-1.5 মাস ওয়েট করা, হ্যাঁ। 1-1.5 মাসের মধ্যে যদি তার ভালো পজিশন না থাকে, তাহলে আমরা তাকে করবো কি, একটা কমপ্লিট কৃমি ডোজ খাওয়াবো। আপনারা কমপ্লিট কৃমি ডোজ কেন বললাম বলেন তো? কমপ্লিট কৃমি ডোজ হচ্ছে এই জন্য বললাম যে শুধু একটা ট্যাবলেট খাওয়াইলে আমার কিন্তু কাজ হবে না। এখন আমি যদি কৃমি ডোজ করতে যাই, আমার মনে রাখতে হবে এর ওজন অনুপাত অনুযায়ী কিন্তু আমি খাওয়াবো। যার যত ওজন সেই অনুপাতে আমি খাওয়াবো কৃমির ট্যাবলেট। তারপরে যদি আমাকে লিভার টনিক দেওয়া লাগে, আমি লিভার টনিক খাওয়াবো। যদি মনে হয় যে জিঙ্ক দেওয়া লাগে, জিঙ্ক খাওয়াবো। সেই সাথে অবশ্যই আমি কিছু ভিটামিন জাতীয় খাওয়াবো, বা ক্যালসিয়াম লেকিন থাকলে হালকা দিব সাপোর্ট। এবং ভালো খাবার দিয়ে আমার লক্ষ্য হচ্ছে অবশ্যই 60 থেকে 70 দিনের মধ্যে গাভীটা যাতে হিটে আসে, কিন্তু কোনো ক্রমেই যাতে 3 মাস পার না হয়। ঠিক আছে, এইটা যদি আমি করতে পারি, আমার যদি বাচ্চা ধরায় দেওয়া থাকে, তখন তাকে আমার কোনো আর চিকিৎসা টিকিৎসা আমার লাগবে না, হ্যাঁ। তখন তাকে আমি ভালো খাবার দিব, যত্ন নিব, এবং দেখা যায় যখন 7 থেকে 8 মাস হয়ে যাবে, মানে বাচ্চা গাভীর বয়স, মানে যখন বাচ্চা গর্ভধারণের বয়স 5 মাস বা 6 মাস হয়ে যাবে, তখন আমি এখন আবার কৃমির ট্যাবলেট খাওয়াই দিব। ঠিক আছে, কয় মাস বললাম, 5-6 মাসের মধ্যে আবার কৃমির ট্যাবলেট খাওয়াই দিব। দেওয়ার পরে আমি কি করব, যখন 8 মাসের পার হয়ে যাবে, তখন একে আমি ক্যালসিয়াম সাপোর্ট দিব, আয়রন টায়রন একটু খাওয়াই দেবো, হালকা, বেশি খাওয়ার দরকার নেই যদি আমি ভালো খাবার দিই। তারপর যখন আমার সুস্থ ডেলিভারি হয়ে যাবে, আমি বাচ্চাকে যখন যখন যার বাচ্চাটা হবে, যে গাভীর যে বাচ্চা হবে, আপনারা তো জানেন না যে একটা বাচ্চাকে কতটুকু দুধ খাওয়াইতে হয়, আপনি জানেন? না। এই যে ওই বাচ্চাটাকে পাঠান, এই যে এই বাচ্চাটা, এর বয়স হচ্ছে প্রায় 15 মাস, হ্যাঁ। এই গাভীর বাচ্চা কিন্তু এখনো দুধ খাওয়ায়নি। তাহলে বলেন, এই বাচ্চাটা যদি এই গাভীর এখনো দুধ খায়, এই বাচ্চা যদি গাভীটার এখনো দুধ খায়, তাহলে এই গাভীটা কি হিটে আসার চান্স আছে? মনে রাখবেন একটা কথা, যদিও বারবার বলা হয়, যদি হচ্ছে 100 কেজি ওজনের জন্য আপনাকে যে পরিমাণ একটা গরুকে খাবার দিতে হবে, হ্যাঁ, যে পরিমাণ খাবার দিতে হবে, একটা গাভী যদি 1 কেজি দুধ দেয়, তাকে সেই পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে। তার মানে কি, সে যদি দুধ খায় তাহলে এর অনেক পুষ্টি নির্গত হয়ে যায় না, বের হয়ে যায় না, ক্যালসিয়াম ল্যাকিং হয় না। আর এ তো অনেক বড় বাছুর, এ তো যদি 2-1 বার দুধ খায়, তাহলে তো এর তো সব পুষ্টি নির্গত হয়ে যায়, হ্যাঁ। তাহলে সেই পরিমাণ কি একে আমি খাবার দেই, ভিটামিন খাওয়াই, অন্য অন্য সব খাবার ম্যানেজমেন্ট দেই? আপনারা কি করেন, খড়ের পাশাপাশি কিন্তু খুদির ভাত দেন। খুদির ভাত দেন না? আসলে গাভীকে খুদির ভাত খাওয়া তেমন একটা উপকার না, হ্যাঁ। তাহলে গাভীকে খুদের ভাত না দিয়ে আপনি কি দেবেন, ওই যে বললাম প্রোটিন জাতীয় খাবারটা দিবেন। আপনি খৈল দিবেন, মসুর ডাল দিবেন, তারপর হচ্ছে কি দেবেন বলেন তো, ভুসি দিবেন, ভুট্টার গুঁড়াও দিতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আপনাকে খুদের ভাত খাওয়া যাবে না ডাইরেক্ট। আপনি খুদ খাওয়াইতে পারেন, সেটা হচ্ছে কি, ওই যে আমরা যখন খাবার তৈরি করি না, 100 কেজি খাবার তৈরি করি, ভুট্টা দেই, খোল দেই, ডাল দেই, সব কিছু দেওয়ার পর যখন আপনি করবেন, সেইটাতে আপনি 10 কেজির খুদ দিয়ে ওইটা ভেঙে একসাথে আপনি তৈরি করতে পারবেন, হ্যাঁ। তা বাদে আমাকে দেওয়া যাবে না, হ্যাঁ। দেওয়া দরকার নেই, খুদের ভাত রান্না করে দেওয়া এক্সট্রা কোনো বেনিফিট ভালো পাওয়া যায় না। তাহলে হয় কি, গাভীতে চর্বি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে গাভী চর্বি হয়, তখন তাকে বাচ্চা দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, হ্যাঁ। ঠিক আছে, এই জন্য আমি এইগুলা জানবো। তাহলে আপনাদের প্রথম লক্ষ্য কি বলেন তো, একটা গাভী থেকে একটা বাচ্চা পায়, একটা গাভী থেকে একটা বাচ্চা পায়, প্রতি বছরে যাতে আমি একটা গাভী থেকে একটা বাচ্চা পাই, এই লক্ষ্যটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এবং মাঝে মাঝে এই দেখেন, আপনাদের গরুর পশমগুলো একদম উস্কো শুষ্ক হয়ে যায় নাই, হ্যাঁ। এটা হচ্ছে কি, আমাদের পরজীবী তো 2 প্রকার থাকে, হ্যাঁ। আমার মাথায় যদি উকুন ধরে, আমি কি কি করবো বলেন তো? উকুন ধরলে কি হবে? আমি যদি সারাদিন ট্যাবলেট খাই, আমার উকুন মরবে? হ্যাঁ, মরবে কি? তাহলে আমাকে মাথায় মাখতে হবে। তাহলে হচ্ছে কৃমি এক ধরনের প্যাটে থাকে,
একটা পরজীবী প্যাডে থাকে, একটা কিন্তু চামড়ার মধ্যে থাকে, বাহিরে থাকে। তাহলে ট্যাবলেটের মাধ্যমে কিন্তু ভিতরের গোবরের কৃমি মারা যায়, প্যাডের কৃমি মারা যায়, বাহিরের কৃমি কিন্তু মারা যায় না। এই জন্য আমাকে মাঝে মাঝে হচ্ছে কি আমি হচ্ছে কি যদি ট্যাবলেট 14 দিন আগে খাওয়াই, 14 দিন পরে আমি কৃমির ইঞ্জেকশন দিব। দেওয়ার পর আমি যে কমপ্লিট কৃমি ডোজটা করার পর আমাকে 3 মাস আর আমাকে কৃমির ডোজ করা লাগবে না। হ্যাঁ, তাহলে আমাকে মনে রাখতে হবে আমি যখন আমার ফার্মে কৃমি ডোজ করবো প্রায় 3 মাস অন্তর অন্তর করবো। হ্যাঁ, আচ্ছা। এবং গর্ভ অবস্থায় যেটা বলি, গর্ভ অবস্থায় আপনারা যেটা করবেন প্রথম 3 মাস এবং শেষ 3 মাসে আপনাদেরকে কৃমির ট্যাবলেট খাওয়া লাগবে না। হ্যাঁ, যদি এভাবে করে আপনি কাজ করতে পারেন তাহলে খামার থেকে কিন্তু আপনি ভালো লাভবান হবেন। হ্যাঁ, আর যদি আমি বাচ্চা না পাই তাহলে আমার খামারে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমাদের কাজ করতে গেলে এই বিষয়গুলো জানতে হবে এবং আপনাদের অবশ্যই এই বিষয়গুলো জানার জন্য আপনাদের নিকটস্থ প্রাণী সম্পদ হসপিটাল আছে, এই গেলেই কিন্তু এই তথ্যগুলো আপনারা পাবেন। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু জানার আছে আপনি বলেন। হ্যাঁ, এবং হচ্ছে যে অবশ্যই মশা মাছি ধরতে দেওয়া যাবে না, গরুর পরিবেশটা ঠিক রাখতে হবে, এরকম জায়গায় কাদাতে রাখা যাবে না, তাহলে হচ্ছে কি গরুর খুরাই হয়ে যাবে, অন্য অন্য রোগ হয়ে যাবে, আপনাদের লস হয়ে যাবে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ওকে।